আমার পায়ের মধ্যে রেখে দিয়েছি, বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে। তা যখন কোনো কিছু বাড়িয়ে চড়িয়ে বলে তখন তাকে বলা হয় হাইপারবোল। কি বলা হয়? হাইপারবোল। এটা হচ্ছে পোয়েটিক ডিভাইস, এটা হচ্ছে তোমার পোয়েটিক ডিভাইস, ফিগার অফ স্পিচ, হাইপারবোল। ঠিক আছে, তাহলে এটাও হাইপারবোল। অর্থাৎ ন্যাচারালি একটা হাইপারবোল কেমন জিনিস, ধরো কেউ একজন বললো, জানিস, আচ্ছা আমি তোমার গল্প বলি, ক্যান্টারবেরি টেলস যদি ইংলিশ সঙ্গে পড়ো তা তোমরা জানতে পারবে। দুজন বন্ধু, দুজন বন্ধু খুব ঢপ বাজছে, ভীষণ ঢপ দেয়, যে ডাকে পারে ঢপ দিয়ে দেয়। তো একদিন একটা বন্ধু বলছে একটা বন্ধুকে, জানিস আমার মামা একটা গোয়াল ঘর তৈরি করেছে, সে গোয়াল ঘরটা এত বড়, যদি কোনো বাচ্চা মানে সেরকম বাচ্চা না, মানে ধরো সবে হাঁটতে শিখেছে, সেই বাচ্চা যদি গোয়াল ঘরের মুখ থেকে ঢোকে, এই মুখ থেকে ওই মুখে বেরোতে গেলে গোয়াল ঘরে সবে হাঁটা শিখেছে যে বাচ্চা, সে বাচ্চা এই মুখ থেকে ওই মুখে বেরোতে গেলে তোমার চুল পেকে যাবে, সাদা হয়ে যাবে, বয়স হয়ে যাবে, এত এত বড় গোয়াল ঘর। আর একজন, আমরা হলে কি রেগে যেতাম মারতে, আর একজন সে আরো বেশি গল্প আছে, সে বলছে, তাই তুই শুনেছি একটা কথা, আমার মামা একটা মই তৈরি করেছে, অনেক বড় মই। কিরম বড়? যখন ওই মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হয়, হয় না, মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না, সারাদিন মেঘ জমে আছে আকাশে, বৃষ্টি হচ্ছে না, তখন আমার মামা কি করে, ওই মইটা নিয়ে ওই মেঘে খোঁচা মেরে দেয়, তখন ওই মেঘ থেকে জল পড়তে শুরু হয়। ঠিক আছে, তা আরেকজন বলছে, এত বড় মই, সে রাখে কোথায় সে মই? বলছে কেন? তোর মামা যে গোয়াল ঘর তৈরি করেছে, ওই গোয়াল ঘরে রাখে। তো এই হচ্ছে হাইপারবোল। ঠিক আছে, যে বাড়িয়ে চড়িয়ে কোনো কথাকে মানে অতি রঞ্জিত করে বাড়িয়ে চড়িয়ে বলা। এই তাহলে এখানেও ঠিক সেম, একই বলছে যে সারা বিশ্ব, সারা সৃষ্টি এখন আমার পায়ের তোলায়, তাই এটাকে বলা হচ্ছে হাইপারবোল। ঠিক আছে, তো যাই হোক, তাহলে স্থানে কি পেলাম, যে আমার পা আটকে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে সেই উস্কো খুস্কো ডালে, এবং সমস্ত সৃষ্টি একত্রিত হয়ে আমার পা এবং আমার একটা একটা পালক তৈরি করেছে। এখন আমি নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি সমস্ত সৃষ্টিকে আমি আমার পায়ে আবদ্ধ করে রেখেছি। তাহলে নাও থেকে, নাও থেকে তোমার ফুট পর্যন্ত